তো এই পর্যায়ে আমরা চলে যাব গাজীপুরবাসী একটি স্টুডেন্ট আছে আমাদের এখানে। তো এরা হলো অ্যান্ড্রয়েডে ট্রেনিং করতেছে অলমোস্ট, এদের প্রায় হার্ডওয়্যার প্রায় ফিনিশিং টাইম। তো আমরা এর সাথে কথা বলবো। এর নাম হলো মামুন। তো মামুন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আচ্ছা, বঙ্গো টেকনোলজিতে আসছি প্রায় 1 বছর। ওনাদের পেজটা ফলো করছি, যে আমাদের বড় ভাই, ওনাকে ফলো করছি। আচ্ছা আচ্ছা, সদ্যও বড় ভাইকে অনেক ফলো করার পরে আমার এসএসসি শেষ হয়েছে। এবার পরীক্ষা দিলাম। লকডাউনের কারণে পরীক্ষা পিছিয়ে গেছিলো, আর না আরও আগে আসতাম এখানে। তো আসলাম, আইসা একদিন দেখে গেলাম, দেন ভর্তি হয়ে গেলাম। আইসা ট্রেনিং করলাম 1 মাস প্রায় শেষ। সফটওয়্যারের কাজগুলো বাকি আছে। তো ভালোই সব কিছুই শিখলাম, রিভল করা শিখলাম, সিপিইউ চেঞ্জ, মানে ইটিসি যত কাজ আছে অ্যাডভান্স লেভেলের সকল কাজই মোটামুটি পারি। আগে পারতাম টুকটাক আর কি, চার্জার পিন চেঞ্জ করা, মাউথ স্পিকার চেঞ্জ করা, এইসব পারতাম। তো এখানে আসার পরে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ শিখছি। এই অ্যাডভান্স লেভেল বলতে আপনি কি ডায়াগ্রাম স্কিমেটিক বুঝেন? হ্যাঁ, ডায়াগ্রাম স্কিমেটিক কি আগে জানতামই না। এখানে আসার পরে জানতে পারলাম যে ডায়াগ্রাম মানে মোবাইলের কাজটা একটু সহজ লেভেলে, সহজভাবে বোঝা যায় ডায়াগ্রামের মাধ্যমে। তো ওই ডায়াগ্রাম শিখলাম এখান থেকে, স্কিমেটিক শিখলাম। ওইখান থেকে অনেক সহজে একটা লাইন খুঁজে বের করা যায়, একটা মাদারবোর্ডে কোন লাইন কোথা থেকে আসছে সেটা জানা যায়। তো এই আর কি। তো গাজীপুরবাসীর জন্য কিছু বলার আছে নাকি আপনার? গাজীপুরবাসীর জন্য বলার বলতে, গাজীপুরে অনেক ছেলে আছে, মেয়ে তো না, ছেলে আছে আমাদের বয়সী। সমস্যা কি? মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো মেয়েরা সার্ভিসিং জগতে দেখি না আমি কখনো। হয়তো আছে, কাস্টমার কেয়ারে থাকতে পারে, তো মেয়েরাও চাইলে আসতে পারে, সমস্যা নাই। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানে আসার আগে কি মানে আমাদের সময় কোনো নেগেটিভ থিঙ্কিং ছিল কিনা? না, ওইটা ছিল না, তবে সবার মনেই তো একটা মানে কোনো একটা রকম থাকে। তো ওই জন্য আমি একদিন আইসা দেখা করে গেছি ভাইয়ের সাথে, তারপরে এইভাবে আসা হলো আর কি। এখানে আসার পর এই যে আমাদের এখানে ট্রেনিং করতেছেন, ট্রেনিং সেন্টার কেমন লাগছে আপনার কাছে? জি, ট্রেনিং সেন্টার ভালো। আমি বাংলাদেশের প্রায় 12 থেকে 13টা ট্রেনিং সেন্টার ফলো করছি, প্রায় 1 বছর ফলো করছি সব কিছু। তো তারপরে যেটা বেস্ট মনে হয়েছে, বঙ্গো টেকনোলজি বেস্ট মনে হয়েছে, এই জন্য বঙ্গো টেকনোলজিতে আইসা ভর্তি হয়েছি, এই আর কি। এই কথাগুলো কি আমরা শিখাই দিছি না আমাদের খুশি করার জন্য বলতেছি? এগুলো কোনো শিখাই দেওয়ার কথা না, মানে যা ঘটছে আমার সাথে, যা আমি পাইছি, যা শিখছি, এগুলো নিয়েই বললাম। এটা তো শিখানোর কিছু না, আর এই বয়সে আমাকে শিখাই দিলে তো আর যেটা। আমাদের এখানে আরেক কিছু বিষয় যে আবাসিকে থাকেন, আমরা যে স্টুডেন্টদের জন্য আবাসিক ব্যবস্থাটা করেছি, সেই ব্যবস্থাটা কেমন? আবাসিক ব্যবস্থা অন্য সব কিছুর তুলনায় অনেক ভালো। আমি আগেও আবাসিক থাকছি, যখন স্কুলে পড়তাম, তো তখন যেরকম থাকছি এরকম না। এখন মানে অন্যরকম একটা লাইফ, ব্যাচেলার থাকা অন্যরকম একটা মজা। তবে এইখানের পরিবেশ অনেক ভালো, আবার খাবার দাবার সব কিছু ভাইয়ের নিজের বাসায়, ভাইয়ারা যেটা খায় ওইটাই আমরা খাই, এই আর কি। অনেক হ্যাপি এইটা নিয়ে। থ্যাংক ইউ, কথা বলে খুব ভালো লাগলো।